বিসমিল্লাহির রহমানির রহিম। 27 এবং 28 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের বল যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই সৃজনশীলটা ভালো মতো বুঝতে পারো তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে বেসিক সহ সুন্দর করে বুঝে উত্তর দিয়ে আসতে পারবে, একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবে। লক্ষ্য করো, এই টাইপের সৃজনশীল আসে হলো 22 সালে, 23 সালে, 24 এবং 25 সালে এই টাইপের সৃজনশীলটা আসছে। এখন আমরা যে কাজটা করবো, সৃজনশীলটা সমাধান করব। সৃজনশীল সমাধান তো করবোই, মূলত তার আগে আমরা যে কাজটি করবো সেটা কি, সেটা হলো আগে উদ্দীপকটা ভালো মতো করবো। দেখো উদ্দীপকটা আমাদের কি বলছে। বলছে, আগে আমরা প্রশ্ন লক্ষ্য করি। প্রশ্ন কি? গাড়িটির ত্বরণ কত, মানে ত্বরণ নির্ণয় করতে বলছে। এখন দেখো আমাদের প্রশ্ন বলছে, একটি 1000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা থেকে 20 সেকেন্ড সময় ধরে সমত্বরণে চলে এবং 25 মিটার বেগ অর্জন করলো। এখন তোমরা তো অনেক কিছু, অনেকে আবার না বুঝতে পারো উদ্দীপকে কি বললো না বললো। এই কারণে তোমরা প্রথম থেকে ধরে ধরে একটা আগে উদ্দীপক অনুসারে একটা চিত্র অঙ্কন করবা। চিত্রটা অঙ্কন করো। এটা মনে করো গাড়ি। এটা কি আমাদের গাড়ি। গাড়িটা কত কেজি? গাড়িটা হলো 1000 কেজি। তাহলে 1000 কেজি দিয়ে দিলাম, এটা গাড়ি। বুঝছো? এটা 1000 কেজি দিয়ে দিলাম। এখন দেওয়া লক্ষ্য, গাড়িটা স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা যেহেতু বলে দিছে, তার মানে কি আদিবেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। এটা আসলে আদিবেগ। দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার পর 20 সেকেন্ড সময় ধরে সমত্বরণে চলে। তার মানে সে এখান থেকে এখানে চলছে, এটা ধরলাম হলো 20 সেকেন্ড। এটা তো ধরলো 20 সেকেন্ড, তার এটা হলো আমাদের টি এর মান কত? 20 সেকেন্ড। এখন 20 সেকেন্ড চলার পরে মানে 20 সেকেন্ড যে চললো, তারপরে সে 25 মিটার বেগ অর্জন করে। তার মানে গাড়িটা মনে করো 20 সেকেন্ড চলার পরে এখানে আসলো। সে গাড়িটা এখানে আসে, কত মিটার বেগ অর্জন করলো? ভি দিলাম 25 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এখন আমাদের কথা হচ্ছে, এখানে বলছে যে গাড়িটার ত্বরণ কত। এখন আমরা ত্বরণের সূত্রটা কি জানি? আমরা ত্বরণের সূত্রটা বসাই দিই। আমরা জানি, দেখো ত্বরণের সূত্র হলো A = V - U / T। এটা হলো আমাদের কি, ত্বরণের সূত্র। এখন ভি এর মানটা বসাই দিই। ভি এর মানটা কত? 25 মিটার পার সেকেন্ড। এবং আদিবেগ, আদিবেগ কত? শূন্য। কেন শূন্য? দেখো উদ্দীপকে বলছে এত ভরের গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির মানে কি বোঝায়? আদিবেগ। আদিবেগ কি তার? 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 0। এবং টি সময়টা আমাদের কিন্তু বলে দিছে, দেখো 20 সেকেন্ড সময় ধরে সমত্বরণে চলে। যেহেতু সমত্বরণে 20 সেকেন্ড ধরে চলে, তার মানে সমত্বরণটা শুধু 20 সেকেন্ডই আছে। সেহেতু আমরা এই সমত্বরণটা ক্ষেত্রে 20 সেকেন্ডটা ইউজ করব। দেখো, এখন 25/20 যদি করি তাহলে কত আসে? 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছো। খুব ইজি। তোমরা যে কাজটা করবা, আগে চিত্র অঙ্কন করে নিবে। চিত্র অঙ্কন করে নিলে হলে কি আর কি, জিনিসটা অনেক সোজা হয়ে যায়। আমরা ত্বরণের মান পেলাম 1.25। এটা ঘ নম্বরটা বলছে যে গাড়িটির উপর প্রযুক্ত বল নির্ণয় করে দেখাও যে ভর বেশি হলে ত্বরণ কম হয়। আমাদের কিন্তু এখানে দুইটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। প্রথমে বলছে গাড়িটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। আগে আমরা প্রযুক্ত বলটা নির্ণয় করি। আচ্ছা, আমরা বলের সূত্র তো ছোটবেলায় সবাই শিখছি কি? আমরা জানি, আমরা জানি সংক্ষেপে লিখলাম। আমরা জানি কি বলের, বলের সূত্রটা কি? F = ma। এটা কি বলের সূত্র, তাই না? আগে বলটা নির্ণয় করি। বল এম, এম এর মান কত? এম এর মানে এই যে দেখো 1000 কেজি বস্তু, মানে ট্রাক্টর ভর 1000 কেজি। ট্রাক বলছে, আচ্ছা যাই বলুক, 1000 কেজি যেহেতু বলছে, 1000 কেজি ইন্টু এই যে ত্বরণ, এটা হলো ত্বরণ। ত্বরণের মান 1.25, 1.25। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হলো আমাদের কত? 25 যেহেতু আছে তাহলে আসবে হলো 1250। বলের একক হলো নিউটন। অবশ্যই এককটা দিবা, একক ভুল হলে কিন্তু স্যার মার্ক দিবা না। আমাদের কিন্তু প্রথম অংশের উপর কাজ শেষ। এবার দ্বিতীয় অংশের উপর দিকে লক্ষ্য করি। বলছে যে দেখাও যে ভর বেশি হলে ত্বরণ কম হয়। কেন? আমরা এখন দেখি, আমরা মূল সূত্রটা কি জানি? F = ma, যেটা আমরা এখন শিখলাম। F = ma। আচ্ছা, এখান থেকে যদি আমরা ত্বরণ নির্ণয় করতে, অর্থাৎ এ নির্ণয় করতে, এখান থেকে এ নির্ণয় করলে আমরা কি পাই? A = কি? A = F/m। তার মানে তোমরা যদি লক্ষ্য করো, তোমরা বাংলা কথাগুলো লিখবা। সুন্দর করে বুঝাই দিচ্ছি আমি, তোমরা বাংলা কথাগুলো ভালো মতো খাতায় লিখবা। কিন্তু দেখো, এখানে বল কিন্তু উপরে আছে, নিচে আছে হলো বস্তুর ভর। যদি বল উপরে থাকে এবং ভর যদি নিচে আছে, তাহলে ভর অবশ্যই, ভর যদি বেশি হয় তাহলে কিন্তু ত্বরণের মানটা কিন্তু কম হয়। বুঝতে পারতেছো? মনে করো এখানে বল, এই যে এখানে এফ, এফ এর মানটা ধরলাম আমরা 10। এফ এর মানটা কত? 10 নিউটন। এবং বস্তুটার ওজন কত? বস্তুটার ওজন ধরলাম আমরা কত? 1000। এটা উপরেরটাই ধরলাম। তাহলে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো, এটা কিন্তু খুবই কম পরিমাণ আসে। অর্থাৎ এখন যদি আমরা এখানে একটা শূন্য কমাই দিই, মানে বস্তুর ভরে এখানে শূন্যটা যদি একটা কমাই দিই, মানে বস্তুর ভর যদি যত কমাবো ত্বরণ তত বাড়বে। বুঝতে পারছো?
মানে মনে হয়, আশা করি যে তুমি কথাটা বুঝতে পারছো। এভাবে তোমরা সুন্দর করে ভালোভাবে খাতায় লিখে আসবে। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো। যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।